আসসালামু আলাইকুম। আজকে আমি চিতোষী থেকে লাকসাম গিয়েছিলাম। তো কোথাও কোনো একটি গাড়ি দেখলাম না, একটা কোনো কিছুই দেখলাম না। তারপরে যাই বাধ্য হয়ে যেখানে ভাড়া হচ্ছে 30 টাকা, সেখানে আমি ভাড়া দিচ্ছি 300 টাকা। এই প্রথমে অটোরিকশা একটা দিয়ে যতটুকু সম্ভব আমি গিয়েছি প্রায় পঙ্গা পর্যন্ত। পঙ্গাওয়ার পর থেকে আমি আর কোনো গাড়ি পাচ্ছিলাম না। পরে অনেকক্ষণ অপেক্ষা করতেছে, কেউ নিচ্ছে না এবং দাম মানে কোনো কিছুই পাচ্ছি না। প্রায় আমি 2-2.5 ঘন্টার পর আমি অধৈর্য হয়ে গেছি। পরে একটা ভ্যানওয়ালাকে রাজি করাইলাম। বনগাঁও থেকে ভ্যান নিয়ে আমি লাকসাম গিয়েছি। ঠিক এভাবে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে একটা ট্রাকও পাই নাই। উপরে এত লোক, তার উপর আবার যেখানে সেখানে পানি গর্ত। তা আমি প্রতিনিয়ত আসলে আমি মানে সবসময় ভাবতেছি যে এই অবস্থা যদি কোনো মানুষ অসুস্থ হয়, জরুরি ভিত্তিতে হসপিটাল নেওয়া লাগে, তাহলে তার কি অবস্থা হবে। কোথাও একটু ঠাঁই নেই। আপনারা খেয়াল করুন, আমি ভিডিওটার স্পিড অত্যন্ত বাড়াই দিলাম। আসলে সাধারণ মানুষ যে কত ভুক্তভোগী, গ্রামের মানুষগুলো কত কষ্টে আছে প্রতিনিয়ত আপনারা খেয়াল করুন। আপনি একটু পরিমাণ ঠাঁই দেখতে পারবেন না। একজন ভ্যানওয়ালা, এটা কোনো মোটর যান না, উনি হেঁটে 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 প্রায় আমার 3 ঘন্টার মতো সময় লাগছে। খেয়াল করুন ভাইরা। আর প্রতিনিয়ত ত্রাণের যে সুব্যবস্থা, প্রতিনিয়ত এই যে মেইন রোডে যেগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে মেইন রোডের অবস্থা। প্রতিনিয়ত ত্রাণের গাড়ি এবং মানুষগুলো এইভাবে পারাপার করছে। তো যাই হোক, প্রতিনিয়ত আল্লাহর কাছে আমরা লাখো কোটি গুণ শুকরিয়া। সবচেয়ে বেশি আমরা সন্তুষ্ট হচ্ছে যে পানি কমা শুরু করছে। এখন কিন্তু পানি বাড়তেছে, বৃষ্টি হলেও বাড়ছে, বৃষ্টি না হলেও বাড়ছে। আর আমাদের গ্রামের প্রতিনিধি আমি খেয়াল করলাম, বর্তমানে যে ছাত্র সমাজ বা যুব সমাজের যে উদ্যোগ, তাদের লোভ লালসা নেই। তারা যে পরিশ্রমী, মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। তাদের ভিতরে লোভ নেই, তাদের ভিতরে কোনো প্রকার যে ত্রাণগুলো, এত দামি দামি ত্রাণ মানুষেরগুলো মেরে খেয়ে ফেলবে, এই ধরনের কোনো কিছু দেখলাম না। 28 কেজি 30 কেজিওয়ালা বস্তা প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছে। নৌকা জীবনে চালায় না এমন ফ্যামিলির ছেলেগুলো আমি খেয়াল করলাম, তারা প্রত্যেকের ঘরে ঘরে নৌকা চালিয়ে বিরিয়ানি বলেন, খাবারের প্যাকেটগুলো বলেন, হ্যাঁ, সম্পূর্ণগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। তাদের